আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান আর আমি আপনাদের সাথে আলোচনা করছি জাবেদা বা জার্নালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। আজকে আমরা কিছু জাবেদা বা জার্নাল নিয়ে আলোচনা করব, আর এগুলো হচ্ছে কিন্তু বাট্টা সংক্রান্ত। তো গত ক্লাসেই কিন্তু আমি আপনাদের সাথে কিন্তু বাট্টা বা ডিসকাউন্ট কাকে বলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। আর সেখানে আমরা দেখেছি যে বাট্টা কিন্তু দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কারবারি বাট্টা, আর আরেকটা হচ্ছে কিন্তু নগদ বাট্টা। কারবারি বারটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ট্রেড ডিসকাউন্ট, আর নগদ বারটাকে আমরা বলি হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। এই কারবারি বারটা কিন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে ক্রয় বারটা আর একটা হচ্ছে বিক্রয় বারটা। যিনি ক্রয় করতেছেন তার কাছে ক্রয় বারটা, আর যিনি বিক্রি করতেছেন তার কাছে বিক্রয় বারটা। একই সাথে কিন্তু আবার আমাদের নগদ বার্তা বা ক্যাশ ডিসকাউন্টও কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে প্রদত্ত বার্তা আর একটা হচ্ছে প্রাপ্ত বার্তা। যিনি বার্তাটা দিচ্ছেন মানে বিক্রেতা, আমরা আগেও বলেছিলাম যে বিক্রেতা কিন্তু বার্তা দিয়ে থাকে। সো বিক্রেতা যদি বার্তা দিয়ে থাকে সেটা হয় হচ্ছে প্রদত্ত বার্তা, আর ক্রেতা যেহেতু বার্তাটা পায় ক্রেতার জন্য এটা হচ্ছে কিন্তু প্রাপ্ত বার্তা। তো আজকে আমরা কিছু বার্তা সংক্রান্ত কিছু আজকে আমরা লেনদেন নিয়ে আলোচনা করব। ধরুন ফর এক্সাম্পল বলা হচ্ছে মিস্টার এক্স এর নিকট থেকে পাওনা 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা আদায় করা হলো। মিস্টার এক্স থেকে আপনি 10,000 টাকা পেতেন, সেই ক্ষেত্রে 10,000 টাকা তার কাছ থেকে না নিয়ে আপনি 9,000 টাকা নিলেন, এবং লেনদেনটা কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ করা হয়েছে, পূর্ণ নিষ্পত্তি হয়ে গেছে। আপনি আর তার কাছে টাকা চাইতে পারবেন না, মোট কথা হচ্ছে এটা। সে আপনাকে 9,000 টাকা দিয়ে দিয়েছে, পেতেন 10,000, দিয়েছে 9,000, 1,000 কম দিয়েছে, এবং আপনিও এটা মেনে গেছেন যে ঠিক আছে, আমার কোনো আর দাবি থাকলো না। এই ক্ষেত্রে একটু মনে রাখবেন যে যেহেতু এটা পূর্ণ নিষ্পত্তি হয়ে গেছে, সো আপনাকে কিন্তু এখন পুরো 10,000 টাকাই আপনার খাতা থেকে কমাতে হবে, কারণ আপনি আর তার কাছে টাকা চাইতে পারবেন না। তার মানে সে 10,000 টাকাই দিয়ে দিচ্ছে, সেটাই আপনাকে ধরে নিতে হবে। তার মানে মিস্টার এক্স যেটাই হোক না কেন, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বলা থাকবে, আমি এটাকে মিস্টার এক্স বলে সম্বোধন করতেছি। আপনাকে যে কাজটা করতে হবে, সবার আগে চিন্তা করতে হবে আপনার কাছে নগদ টাকা আসছে। সো নগদ কত টাকা এসেছে? নগদ এসেছে 9,000 টাকা। এই যে নগদ যে টাকাটা আপনি পেয়েছেন, এটার জন্য আপনার সম্পদ বৃদ্ধি পেয়েছে, মানে কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, সেই জন্য আমাদের নগদান হিসাব ডেবিট। একই সাথে হচ্ছে আমরা কিন্তু 1,000 টাকা কিন্তু আমরা কম পেয়েছি। সো এটাকে আমরা খরচ বলে থাকি। এটা হচ্ছে গিয়ে প্রদত্ত বার্তা, আমরা তাদেরকে ছাড় দিয়েছি। পূর্ণ নিষ্পত্তিতে 1,000 টাকা সে আমাকে কম দিয়েছে, পেতাম 10,000, দিল 9,000। সো এই জন্য আমরা লিখবো হচ্ছে প্রদত্ত বার্তা হিসাব ডেবিট 1,000। আর টোটাল দেনাদারটাকে আমরা এখন নীল করে ফেলবো, একদম কমিয়ে, মানে একদম জিরো হয়ে যাবে দেনাদারের ফিগারটা। সেজন্য আমরা লিখবো হচ্ছে দেনাদার হিসাব, আমাদের দেনাদার হিসাব হবে ক্রেডিট 10,000 টাকা। তাহলে মিস্টার এক্স থেকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা আদায় করা হলো। এই লেনদেনটার জাবেদা হবে নগদান হিসাব ডেবিট 10,000 টাকা, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট 1,000 টাকা, আর দেনাদার হিসাব ক্রেডিট 10,000 টাকা। আশা করতেছি বুঝতে পেরেছেন। এরকম যদি আবার বলা থাকে যে মিস্টার এক্স কে বার্তা মঞ্জুর করা হলো 500 টাকা, জাস্ট আপনি তাকে বার্তা দিয়েছেন, ছাড় দিয়েছেন 500 টাকা, কিন্তু এই লেনদেনটার জাবেদা আমরা কিভাবে করব? মিস্টার এক্স কে বার্তা মঞ্জুর করা হলো 500 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু জাবেদাটা করব হচ্ছে এরকম, যেহেতু বার্তাটা আমরা দিয়েছি, সো এটা হচ্ছে গিয়ে প্রদত্ত বার্তা, আর প্রদত্ত বার্তাকে ব্যয় হিসাবে চিন্তা করা হয়। সেখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, যেই নামে বৃদ্ধি পাবে সেই নামটাই লিখবো। কি নামে বৃদ্ধি পেয়েছে? প্রদত্ত বার্তা নামে। তাহলে প্রদত্ত বার্তা হিসাব ডেবিট 500 টাকা, আর দেনাদার হিসাব, আমরা যার টাকাটা আর পাচ্ছি না, আমাদের একটা সম্পদ কমে যাচ্ছে, দেনাদার কিন্তু আমাদের জন্য সম্পদ। সো দেনাদার কখন হয়? আমি আগেও বলেছিলাম যে বাকিতে কোনো কিছু বিক্রি করলে আমাদের দেনাদার হয়, আর দেনাদারের আরেকটা নাম হচ্ছে কিন্তু প্রাপ্য হিসাব। সো আমরা কিন্তু এখানে দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট করব 500 টাকা। তার মানে মিস্টার এক্স থেকে 500 টাকা আদায় করা হলো, বা মিস্টার এক্সকে 500 টাকা মঞ্জুর করা হলো। এই লেনদেনের আমাদের জাবেদা হবে, আমাদের এটার জন্য জাবেদা হবে প্রদত্ত বার্তা হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। তো এরকম করেই কিন্তু আপনাকে যখন লেনদেনগুলো দিবে আর আপনি যখন এগুলোকে জাবেদাভুক্ত করবেন, আপনাকে এগুলো কিন্তু একটু চিন্তা করতে হবে যে আসলে আমার এখানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে না সম্পদ হ্রাস পাচ্ছে, আমাদের এখানে ব্যয় কি বাড়তেছে না ব্যয় কমতেছে। তো এই জিনিসগুলো যখন আপনি চিন্তা করবেন যে আমার এখানে দায় বাড়তেছে না দায় কমতেছে, মালিকানা শর্ত বাড়তেছে না কমতেছে, এভাবে হিসাব করলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি জাবেদাগুলো করে ফেলতে পারবেন।
এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু নগদ বার্তাকে হিসাবভুক্ত করি। যেমন প্রদত্ত বার্তা, প্রাপ্ত বার্তা, এগুলো হচ্ছে আমাদের জন্য নগদ বার্তা। কিন্তু ক্রয় বার্তা, বিক্রয় বার্তা, এগুলো হচ্ছে কারবারি বার্তা, আর কারবারি বার্তাকে আমরা হিসাবভুক্ত করি না। যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি যে মিস্টার ওয়াই এর নিকট থেকে 5,000 টাকার পণ্য 10% কারবারি বার্তায় ক্রয় করা হলো। যে কোনো একজন ব্যক্তি তার কাছ থেকে 5,000 টাকার পণ্য ক্রয় করেছেন 10% বার্তায়, এটাকে আমরা বলতেছি কারবারি বার্তা। সো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র টাকাটাকেই মাইনাস করে দিব। যেমন কিভাবে করব আমরা এটা করব হচ্ছে ক্রয় করা হয়েছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু নগদ শব্দটি বলা নেই কিন্তু প্রতিষ্ঠানের নাম বলা আছে মিস্টার এক্স, সেই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে পাওনাদার হিসাব, আর ব্র্যাকেটে মিস্টার এক্স দিয়ে দিব, হিসাব ক্রেডিট। তো এভাবে করে আমাদের টাকাটা হবে কিন্তু 5,000 টাকার 10% হচ্ছে 500 টাকা। সো 5,000 থেকে 500 বাদ দিলে আর থাকে 4,500, আমাদের এটা যাবে হবে ক্রয় হিসাব ডেবিট 4,500 টাকা, আর পাওনাদার হিসাব ডেবিট 4,500 টাকা। তো এইভাবে করেই কিন্তু আমরা আসলে লেনদেনগুলোকে খুব সহজেই হিসাবের বইতে লিপিবদ্ধ করতে পারি। আপনাকে শুধু বুঝতে হবে যে আপনি কি বার্তাটা পেয়েছেন না বার্তাটা দিয়েছেন। যদি বার্তাটা পেয়ে থাকেন তাহলে এটা হচ্ছে প্রাপ্ত বার্তা। সাধারণত ক্রয় করলে এই বার্তাটা পাওয়া যায়, মানে আমাদেরকে অফার দেওয়া হয়। ক্রয় করার পরে, বাকিতে ক্রয় করার পরে আমাদেরকে যিনি বিক্রেতা তিনি অফার দেয়। আপনি যদি দ্রুত টাকাগুলো দিয়ে দেন তাহলে আপনাকে কিছু টাকা কম রাখা হবে, ছাড় দেওয়া হবে। একই সাথে হচ্ছে যিনি বিক্রেতা তিনি কিন্তু বার্তাটা দেন, সো তার জন্য এটা হচ্ছে প্রদত্ত বার্তা। লেনদেনটাকে দ্রুত নিষ্পত্তি করার জন্য এই সুযোগটা কিন্তু ওনারা দিয়ে থাকেন। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।